প্রিয় বন্ধু, আপনাদের সুস্বাগতম। সেন্ট্রালাইজ গিজ পাম্পের ডিএম ভাল্ব বহুদিন চলতে চলতে হেডার লাইনে ডিএম ভাল্বের আউটপুট থেকে অনেক পরিমাণে গিজ বেরোতে থাকে এবং চেঞ্জ ওভার হয় না। এটি একটি সমস্যা দেখা যায়। এই সমস্যাটা কেন হয় আপনাদের সেটাই বোঝাবো। ওপরের ছবিটা দেখতে পাচ্ছেন ডিএম ভাল্ব, ইন্ডিকেটর, এটা স্পুল, এ পোর্ট, বি পোর্ট। এ পোর্ট বি পোর্ট বলতে হেডার লাইন, এটা আউটপুট বলতে বেয়ারিংয়ে গিজটা যায়। ধরুন এ পোর্টে গিজটা এলো, স্পুলটাকে নামিয়ে দিল এবং স্পুল থেকে ইন্ডিকেটারের সঙ্গে হেডার লাইন কানেক্ট হয়ে যায়। তখন পুলটাকে ইন্ডিকেটারকে নিচের দিকে নামায়। ইন্ডিকেটারের এই নিচের জমা গিজ ইন্টারনাল যুক্ত, এইভাবে ইন্টারনাল যুক্ত থাকে এবং স্পুলের মিডিল থেকে বিয়ারিংয়ে গিজ চলে যায়। যখন বি পোর্টে গিজটি যাবে তখন স্পুলটিকে প্রথমে উপরে তুলবে। উপরে তোলার সময় এই অংশটা আউটারকে বন্ধ করে দেয়। তখন এই দিকে আর এটা বন্ধ হয়ে যাবে। এই অংশটা এই অংশে বন্ধ করে দেবে এবং এই অংশটা ওপরের এ পোর্টের যে হেডার লাইন তাকে বন্ধ করে দেবে। তখন বি পোর্টের গিজটি ইন্ডিকেটারের এইভাবে কানেকশন হয়ে গিয়ে ইন্ডিকেটারের নিচে গিয়ে ইন্ডিকেটারটাকে উপরের দিকে তুলবে। ইন্ডিকেটারে জমে থাকা গিজ এই পুলটা উপরে উঠে গেলে এইভাবে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গিয়ে আউটপুটে গিজ যাবে, মানে যেটা বেয়ারিংয়ে গিজ যায়। এটাই হচ্ছে ফাংশন। দীর্ঘদিন চলতে চলতে এই স্পুলের এই অংশটা ভেঙে যায়। তখন ভেঙে গেলে এই অংশটা হচ্ছে নিচে চলে আসে। আর সেই সময় যখন হেডার লাইনে গিজ যায় পুলকে আর তুলতে পারে না, এই মিডিল থেকে আউটপুটের সঙ্গে যোগ হয়ে যায় এবং বেয়ারিংয়ে হেডার লাইনে গিজ যায়, যার ফলে প্রেসার ওঠে না এবং চেঞ্জ ওভার ভালভ হয় না। তাহলে কেন হেডার লাইন আউটপুটের সঙ্গে কানেক্ট হয়ে যায়? ধরুন এই পুলটা ভেঙে গেল। এই পুলটা ভেঙে গেলে যে স্পুলের যে পার্টটি ইন্টারনাল পোর্টকে যোগ করে সেই পার্টটি নিচে চলে আসে। আর যখন এই বি পোর্টের গিজটি হেডার লাইন যায় পুলটাকে আর তোলার সুযোগ পায় না। পুলের মধ্যবর্তী আর স্পুলের এই মধ্যবর্তী হেডার লাইন এবং আউটপুট একসঙ্গে কানেক্ট হয়ে যায়, যার ফলে হেডার লাইনের গিজটি আউটপুট অর্থাৎ বেয়ারিংয়ে কন্টিনিউ যেতে থাকে, যার ফলে গিজ পাম্পে প্রেসার ওঠে না এবং
গিজ লাইন চেঞ্জ হয় না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।